নমস্কার, বিকাশ ব্যানার্জি জন্মভূমি নিউজ মিডিয়া থেকে বা জেএনএম মিডিয়া থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের চ্যানেলের পাশে আছেন, আমাদের অনুষ্ঠান দেখছেন, আপনাদের ভালো লাগছে, কিন্তু আপনারা মতামতটা দেবেন এবং আমাদের চ্যানেলের পাশে থাকবেন। আমি একটু রাজ্যের দিকে তাকাই, মানে আমাদের রাজ্য, যে রাজ্যকে আমরা যে রাজ্যের মাটিতে আমরা বসবাস করি এবং সেই রাজ্যের মাটিকে মানে কবি জীবনানন্দ দাশের কবিতায় বা কবির কবিতায় বলতে পারি, আবার আসিব ফিরে এই ধানসিঁড়িটির তীরে, সেই বাংলা নিয়ে কথা বলতে এসছি। এই কথা নিয়ে বহু লোক আবৃত্তি করেছেন, বহু লোক গান করেছেন। এই বাংলায় আমরা আগস্ট মাস কি দেখেছি? আরজিকর আন্দোলন, এক নির্যাতিতা ডাক্তার এবং তার মৃত্যু, তাকে ঘিরে একটা আন্দোলন, মানুষের মানে স্বতঃস্ফূর্ত আন্দোলন ছিল। সেটাকে কিভাবে কলুষিত করা হলো, সেটাকে কিভাবে রাজনীতিকরণ করা হলো, আমরা সবাই সব দেখতে পেলাম। আজকে সেই আন্দোলন অনেকটাই স্তীমিত, ছড়িয়ে ছিটিয়ে হচ্ছে। সেখানে একটা ভিডিও দেখলাম, ডাক্তার সুপ্রতিম সরকার, যার নামটা সেই আন্দোলনে শুনেছিলাম, তিনি একটি পেশেন্টের সঙ্গে গতকাল না গত পরশু দিন যে ব্যবহার করেছেন, সেই তার ভাইপো সেটা ফেসবুকে একটি লাইভ করে দিয়েছেন। তো আজকে মানে রোগীরা তবু এখানে স্বাস্থ্যসাথী কার্ড মাননীয় মুখ্যমন্ত্রী চালু করেছেন। স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে বা আজকাল যে হসপিটাল পরিবেশ বিগত বামফ্রন্ট সরকারের চেয়ে অনেক উন্নত হয়েছে, কিন্তু দুর্নীতিমুক্ত হয়নি। এই কথা সবাই বলবেন, নিঃসন্দেহে দুর্নীতিমুক্ত করা যায়নি। তার বিভিন্ন কারণ আছে, শুধু যে সরকারি দলের দোষ তাও নয়, আবার শুধু যে বিরোধী দলেরাই সরকার পক্ষকে চেপে ধরছে তাও নয়। ব্যাপারটা একটা কি জানি মানে অলিখিত একটা নিয়ম হয়ে দাঁড়িয়েছে যে ওইখানে দুর্নীতি হবেই। এটা বাম আমলেও ছিল, এ আমলেও আছে। দুর্নীতি নেই এ কথা কেউ বলবে না, কিন্তু আগের চেয়ে পরিবেশ অনেক উন্নত হয়েছে হসপিটালে। সেই আন্দোলনের প্রেক্ষাপটটা এখন বদলে গেছে। সামনে মহারাষ্ট্র ইলেকশন, কালকেই বা 23 তারিখে তার ফল বেরোবে। এই প্রতিবেদন যখন বেরোবে হয়তো ফলের আগেই বেরোবে, তাই জন্যই বলছি যে 23 তারিখ তার ফল বেরোবে। মহারাষ্ট্র, ঝাড়খণ্ড এবং কিছু উপনির্বাচন বিধানসভা হয়ে গেল। ঝাড়খণ্ডের একটা পার্ট কালকে হবে, মানে 20 তারিখ হবে, আর মহারাষ্ট্রেরও একটা পুরো ইলেকশনটাই আগামীকাল হওয়ার কথা। সুতরাং আপনারা ধৈর্য ধরে অপেক্ষা করুন। মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডে টাকার গদি নিয়ে ভারতীয় জনতা পার্টি বা দেশের সরকারি পার্টি তারা নেমেছেন, এটা সবাই দেখতে পাচ্ছেন। সেখানে কোনো নির্বাচন কমিশনের কোনো ভূমিকা নেই, মডেল কোড অফ কন্ডাক্ট মানার কোনো অধিকার নেই। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের একটা ইন্টারভিউ শুনছিলাম একটি হিন্দি চ্যানেলে, তিনি বলছেন যে যেটা করতে পারে না সেটাও করা হচ্ছে। এখনো সেখানে ইডির দাপাদাপি, সিবিআইয়ের দাপাদাপি এবং ইনকাম ট্যাক্সের দাপাদাপি চলছে। সেখানকার খনিজ সম্পদের উপর ব্যবসায়ীদের লোভ থাকবেই, স্বাভাবিক কথা, তারা ব্যবসা করে খান। আমরা সাধারণ মানুষ, আমরা তো অত ব্যবসায়ী হতে পারিনি, কিন্তু সাধারণ মানুষের কষ্টটা এতে বাড়ছে। ভারতবর্ষের সরকারের কোনো ভূমিকা নেই দেশের মানুষের কি হবে, কিন্তু তারা ভোট চাইবার সময় শুধু হিন্দু মুসলমানের ভিত্তিতে ভোট চাইছে, আর কোনো তাদের যে কাজ আছে, যে মানুষের উন্নয়নের স্বার্থে কাজ আছে, সেটা মনে হচ্ছে না। তো আজকে আমরা একটি মানে সম্পূর্ণ অগ্নিগর্ভ পরিস্থিতিতে নিউজের কথা বলছি, নিউজ মিডিয়ার কথা বলছি, কিন্তু দেখা যাক 23 তারিখে ভারতবর্ষের জনতা জনার্দন কি রায় দেন। তারা কি টাকা পয়সা মাটন এতে ভুলে যান, না তারা সত্যের প্রতি তারা ব্রতী হন এবং সত্য পথে থাকলে এই নির্বাচনে যে এই 23 তারিখে যে ফল বেরোবে সেখানে বিভিন্ন, দেখুন আমাদের যাওয়ার এখনো ক্ষমতা নেই,
আমরা তো ঝাড়খণ্ডে যেতে পারছি না, বা মহারাষ্ট্রে গিয়ে আমরা অবজারভেশন করতে পারছি না যে সেখানকার পরিস্থিতি কি, সেখানকার গ্রাউন্ড রিয়েলিটি কি। সেটা কিন্তু যে সূত্র মারফত আসছে, বিভিন্ন ছোট ছোট ইউটিউব চ্যানেলের সূত্র ধরে বলা যায় যে ভারতীয় জনতা পার্টি কিন্তু মানুষের কাছে খুব কোণঠাসা অবস্থায় আছেন। তাদেরকে মানে কায়েমি স্বার্থ দিয়ে ভোলানো ছাড়া তাদের ভোট যদি সঠিক ভোট হয় তাহলে ভারতীয় জনতা পার্টি এখনই বলা যায় হেরে গেছে। কিন্তু আমাদের দেশের সিস্টেম, সেই ভোট বাক্স খোলা হবে, গোনা হবে, জানি না কি অপেক্ষা করে আছে ভারতবর্ষের মানুষের জন্য। এইটুকু বলতে পারি, মহারাষ্ট্রে মহাবিকাশ আঘাড়ি, উদ্ধব ঠাকরে, শারদ পাওয়ার এবং রাহুল গান্ধী কংগ্রেসের জোট অনেক এগিয়ে আছে। আর ঝাড়খণ্ডে ইন্ডিয়া জোট অনেক এগিয়ে আছে। অন্তত তারা সরকার গড়ার মতো পরিস্থিতিতে চলে যাবেন, এটুকুই। সমস্ত এক্সিট পোল, ওপিনিয়ন পোল এবারে খুব একটা হয়নি, কিছু ছোট ছোট ইউটিউব চ্যানেল করেছেন। যা শুনতে পেয়েছি, যা জানতে পেরেছি, বিভিন্ন জায়গায় আমাদেরও কিছু আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব থাকেন, তাদের কাছ থেকে যে রিপোর্ট পেয়েছি, তাতে ভারতীয় জনতা পার্টির সঠিক ভোট হলে ফেরার কোনো আশা সেখানে নেই। আজ এইটুকুই থাক। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার। আমাদের চ্যানেলটিকে লাইক করুন, কমেন্টস করুন, সাবস্ক্রাইব করুন, মতামত জানান।